বাংলাদেশের দায়িত্ব এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঁধে। মাত্র 2 মাস হয়েছে তার সরকারের বয়স। তিনি কিভাবে দেশ পরিচালনা করছেন, কিভাবে দেশের জনগণ জানমালের দায়িত্ব নিচ্ছেন, সবটাই রাজনৈতিক অন্দরে প্রতিনিয়ত আলোচনা চলছে। তার কারণ, তারেক রহমান সক্রিয় রাজনীতিতে নতুন। দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন। এখন তিনি ক্ষমতার শীর্ষে বসে রয়েছেন। ফলে তার কর্মকাণ্ড নিয়ে যে কাটাছেঁড়া হবে সেটাই স্বাভাবিক। অন্যদিকে তার মধ্যে প্রতিশোধ স্পৃহা ঠিক কতটা কাজ করছে সেটা নিয়েও চর্চা চলছে। সম্প্রতি তার কিছু সিদ্ধান্ত, কিছু কাজ এবং বক্তব্য অনেককেই হতাশ করেছে। শুধু তাই নয়, এটা পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতির জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলেও মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। কেউ কেউ বলছেন সাপের ল্যাজে পা দিয়েছেন তারেক। যদি উল্টে ছবল মারেন হাসিনা, তখন সামলাতে পারবেন তো তারেক? কারণ রাজনীতিতে নিশ্চিত বলে কিছু হয় না, পাশার দান উল্টেও যেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ ফিরতেও পারে বাংলাদেশে। তখন কি করবেন তারেক রহমান? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি। অনেকে বলছেন সেই পরিস্থিতিতে বিএনপির সঙ্গে অলিখিত একটি চুক্তি হয়েছিল আওয়ামী লীগের। সেই কারণেই আওয়ামী লীগের বহু কর্মী সমর্থক তাদের দলের অনুপস্থিতিতে বিএনপিকে বেছে নিয়েছিল। সেই কারণেই বিএনপি বিপুল সংখ্যক ভোট পেয়েছিল, যেগুলি আসলে আওয়ামী লীগের ভোটার। পরবর্তীকালে আওয়ামী লীগের পরিপ্রেক্ষিতে কিছু চাইতে গেলেই সেটা বুমেরাং হয়ে যাচ্ছে, যেমন তারা পাকাপাকিভাবে নিষিদ্ধ হয়ে গেল। অন্যদিকে 1/11 যে পরিস্থিতি তৈরি হয়েছিল দেশে, সেটাও ভুলতে পারছে না তারেক। তাই তার মাস্টার মাইন্ড এবং জড়িতদের তিনি কারাবাস করিয়ে প্রতিশোধ নিতে উদ্যত হয়েছেন। এমনকি বেগম খালেদা জিয়াকে যাদের জন্য গ্রেফতার হতে হয়েছিল, সেটাও ভুলতে পারেননি তারেক রহমান। সেই কারণে একাধিক সিদ্ধান্ত নিচ্ছেন। এদিকে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার থাকলেও তাদের নিষেধের কারণে সম্পর্ক স্বাভাবিকভাবেই পতনের দিকে। অন্যদিকে জামাত ইসলামী এবং এনসিপি বিরোধী দল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও সম্পর্ক খারাপ। বিভিন্ন অধ্যাদেশ বাতিল থেকে তাদের উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে সরব হচ্ছে বিএনপি। পড়ে রইল সেনাবাহিনীর সঙ্গেও যে খুব ভালো সম্পর্ক রয়েছে বিএনপি, সেটা কিন্তু নয়। কারণ 1/11 নিয়ে তারেক রহমান যে পদক্ষেপ করেছেন তাতে নেতিবাচক দিকেই যাচ্ছে। অর্থাৎ বিএনপির সঙ্গে প্রতিটি স্তরে শত্রুতা রয়েছে, যেটা পরবর্তীকালে বিএনপিকে বিপদে ফেলতে পারে বলছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছেন তারেক। কারণ কখন পাশার দান উল্টে গিয়ে আওয়ামী লীগ ফিরে এলে ফের প্রতিশোধ স্পৃহা জাগতে পারে। ফের শেখ হাসিনা বা তার উত্তরসূরি তারেক রহমানের মতো কর্মকাণ্ড করতে পারেন। ফলে শুধুমাত্র একটি দল বা একজন ব্যক্তিত্ব নয়, বাংলাদেশের রাজনীতিটাই আন্তর্জাতিক স্তরে নেতিবাচক হিসেবে উপস্থাপিত হবে। মাঝখান থেকে ভুক্তভোগী দেশের জনগণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।